করি সমবেত সুধী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত মহোদয়, মধুময় সুধাম বৃন্দাবন, শ্রীমন শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন, রাধা গোবিন্দজির আগমন, মধুময় বৃন্দাবন স্থাপিত হয়েছে। মধুরাজপি মধুর বৃন্দাবন, তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণাং পাঠনং যত্র তত্র সন্নিহিত। যেখানে তুলসী বন সেই স্থানকে বলা হয় বৃন্দাবন, যেখানে পুরাণ পাঠাতি গ্রন্থাদি থাকে সেই স্থানকে বলা হয় বৃন্দাবন, যেখানে কয় মধুর মধুর হরিনাম সংকীর্তন সেই স্থান কয় মধুময় সুধাম বৃন্দাবন। বৃন্দাবই তুলসী দেবই প্রিয়া ওই কেশবৈ সচ কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতৈ নম নম আজনুলম্বিত ভুজ ভুজ কনকায় অবদাত সংকীর্তনায় কপিত কমলায় কমলায় বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালন পালন বন্দে জগৎ প্রিয় কৌর করুণার অবতার করুণা আজকে আমরা সবাই মিলে আস্বাদন করবো রাধা গোবিন্দের সেই অপূর্ব নীলা মাধুর্য, আমার গৌরাঙ্গ প্রভুর নীলা মাধুর্য। কারণ সেই অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা নারদ আদি ব্যাসদেব জান দিতে নারী সীমা। তো যিনি বেদব্যাস, দ্বৈপায়ন বেদব্যাস যিনি লিখে শেষ করতে পারেনি, দেবঋষি নারদ যিনি অহর্নিশি বদনে কৃষ্ণ নাম করেও তার কোনো অন্ত খুঁজে পাননি, ভোলানাথ পঞ্চবদনে হরিনাম করেও তার কোনো অন্ত খুঁজে পায়নি বাবা। চতুর্মুখী ব্রহ্মা তিনিও আমার ভগবানের লীলার কোনো অন্ত খুঁজে পাননি। আমার মতো একজন অধমা কি করে সম্ভব ভগবানের গুণকথা আমি কেমন করে বর্ণনা করব? তবে শাস্ত্রে বললেন মুখং করতে বাচলং পঙ্গুলং হয়তে গিরি যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি আমার মাধবের কৃপা হয়, যদি আমার গুরুদেবের কৃপা হয়, যদি আমার বৈষ্ণব জনের কৃপা কয়, যদি আমার সাধুগুরু ভক্তির কৃপা কয়, তবেই যৎকিঞ্চিৎ কৃষ্ণ কথা আমার সীমিত বুদ্ধি জ্ঞান কিনা, ভক্তি কিনা, মাধুর্য কিনা, প্রেমী কিনা। তো যদি আমার সাধুগুরু বৈষ্ণবের কৃপা কয়, যদি আমার গৌরাঙ্গের কৃপা কয়, যদি আমার রাধা গোবিন্দের করুণা হয়, তবেই সম্ভব, তা ব্যতীত সম্ভব নয়। তো আজকের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সুরধনী গঙ্গার তীরে তিনি আজকের আপন মনে খেলা করছেন, লীলা করছেন বাবা। মহাজন এক পাশে কলম দিয়ে বললেন কি, আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ
আমার শ্রী গৌরাঙ্গ কে বায়ারে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ ওরে আরে মোর বল হরি বল। আমার শ্রী গৌরাঙ্গ ওই না সুরধনির তীরে যাইয়া নবীন বিক হইয়া সুরধনি অবনাতিরে যাইয়া নবীন বিক হইয়া দেখো দেখো সগছর আজ মেলিয়া খেল সহচর সহচর বড় সহচর লিয়া খেল আজ গোড়ায় আমার খেলা করে ও বড় আমার খেলা করে ওই না সুরধ্বনি গঙ্গার তীরে আজ গোড়ায় আমার খেলা করে ও সুরধনির গঙ্গার তীরে গোড়ায় আমার খেলা করে আজকের সুরধ্বনি গঙ্গার তীরে শ্রীমন শ্রী চৈতন্য মহাপ্রভু আমার সকল পারিষদবর্গ সঙ্গে করে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে তিনি খেলা করছেন। আহা, তো আজকের গৌরাঙ্গের মনে একটি বাসনা জেগেছে। কেমন বাসনা না, সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে মনে পড়েছে তার যমুনার কথা, সকল পারিষদবর্গকে দর্শন করে মনে পড়েছে বৃন্দাবনে সখাদের কথা। আগমা আজকে রাধা প্রেমে বিভোর হয়েছে আমার প্রেমের ঠাকুর দয়াল গৌর সুন্দর। হ্যাঁ, তো আজকে রাধা ভাব অঙ্গীকার করে চৈতন্য মহাপ্রভু তিনি আজকের মনে করছেন বৃন্দাবনের কথা। তো আজকে বৃন্দাবনে সেই অর্থাৎ সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে নদিয়া নবদ্বীপে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে, দেখো দেখো আজকের এই সুরধ্বনি গঙ্গা কেমন করে উত্তাল তরঙ্গে বইছে। তাই না দেখে গদাধরকে ডাক দিয়ে বলে উঠলো, গদাধর গদাধর। গদাধর এসে বলছি, হে গৌরহরি, তুমি আমায় ডাকছো কেন গৌরহরি, কি হয়েছে তোমার? বলে, জানো গদাধর, আজকের এই সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে আমার যে ভীষণ ভয় করছে। সে কি, আপনার ভয় করছে? বলে, হ্যাঁ গো গদাধর, আমার ভীষণ ভয় করছে। কেন জানো? দেখো দেখো কেমন উত্তাল তরঙ্গে বইছি, তো মনে হচ্ছে কি জানো, ডুবু ডুবু করে না বগয়ে বিষমবান, ডুবু ডুবু করে না বয়ে বিষমবান, ডুবু ডুবু করে না বগয়ে বিষমবান, ডুবু ডুবু করে না বয়ে বিষমবান। দেখে হাসে গোরা বনমালী, হাই রে হাসি গোরা বনমালী, হাই রে দেখে হাসে গোরা বনমালী, হাই রে হাসি গোরা বনমালী, হাই রে বলে, ডুবাবি নাকি রে, ডুবাবি নাকি রে, ডুবাবি নাকি রে, ডুবাবি নাকি রে, ও গদাধর ডুবাবি নাকি রে, ও গদাধর ডুবাবি নাকি রে, দেখে বড় ভয় করে ডুবাবি নাকি রে, দেখে বড় ভয় করে ডুবাবি নাকি রে, কেহ করে উতরল ঘন ঘন হরিব, কেহ করে উত্তরলে ঘন ঘন হরিব, কেহ করে উতরল ঘন ঘন করিব, কেহ করে উত্তরলে ঘন ঘন হরিব, দুকুলে নদিয়ার লোকে দেখে কাইরে, দুকুলে নদিয়া লোকে দেখে, হাই রে হরি বল বলিয়া, হরি বল বলিয়া, তারা হরি বল বলিয়া, হরি বল বলিয়া, নদিয়া না গরি তারা হরি বল বলিয়া, তারা নদিয়া না করি তাহা হরি 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 বলে, নদিয়া না করি তাহা হরি 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 বলে, নদিয়া না করি তারা হরি 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 বলে, নদিয়া না করি তারা হরি হরি বল বলিয়া। নদে না গরি গণ ভাই আচম্বিতে সবাই যখন হরিনাম বলল, হ্যাঁ গো মা বলেছিলাম না, दुख पड़े तो हरि भजेगा, सुख में भजे के, सुख में आई जो हरि भजेगा दुख से कहा गो।
গৌর করে দেখলো যে কেউ হরিনাম গাইছে না, কেউ হরিনাম বলছে না, এদেরকে বলাতে হবে। আর যদি বলাতে হয় তার জন্য ভয় দেখাতে হবে। কি বাবা, ভয়ে যখন মানুষ ভীত কয় তখনই কি কয়, তখনই বলে হরি বল হরি বল হরি বল। দেখবেন বাবা কাজকর্ম শেষ করে দোকান থেকে বাড়ি ফিরছে, রাত 12টা বেজে গেছে, মাঝখানে একটা শ্মশান পড়েছে। তো গুরুজনদের মুখে শোনা যায়, দেখ বাবা যাচ্ছিস ভালো করছিস, বাইরে যাচ্ছিস যা, তবে যেখানেই ভয় পাবি সেখানে বলবি হরি বল হরি বল। কি বলে দেয় না মা? তো দেখবেন এই হরি বলার মধ্যে একটা শক্তি থাকে। হ্যাঁ, ভগবানের যে কি অপূর্ব লীলা, তার নামের যে কি মাহাত্ম্য, সেটা কিন্তু আমরা জানতে পারি, বুঝতে পারি, কিছুটা করে অনুমান করা যায়। তাহলে দেখুন, ভয়ে ভীত না করে, বিপদ সম্মুখে না এলে ভগবানকে আমরা স্মরণ করতে ভুলে যাই। তাই আজকে ভগবান গৌরসুন্দর দেখলো যে কলির মায়াবদ্ধ জীব, কলির অত্যাচারে কলি তাদের এমনই জড়িয়ে ফেলেছে বাবা, মায়ামোহ অন্ধকারে ডুবে যাচ্ছে, তাদের জ্ঞানের নয়ন হারিয়ে যাচ্ছে, তাদের এই হৃদয়টা কলুষ্য হয়ে গেছে। তো এটাকে মুক্ত করতে গেলে, চেতনার উদয় করাতে গেলে এদেরকে নাম বলাতে হবে। যে কারণে একটা নৌকো ভাসালেন সুরধনী গঙ্গার জলে। আর যে নৌকাটা ভাসিয়েছে বাবা, গৌর করে ঘোষণা করেছে, কে যাবি তোরা ভব সিন্ধু পার, ভব সিন্ধু পার, আপনি যমুনার ঘাটে আজ নিয়ে কর্ণধার, আমার নিয়ে কর্ণ। হরি বল হরি বল। যিনি সর্বকারণের কারণ, ভগবান আজকের হয়েছে নাবিক, আর সবাইকে পার করবেন বলে তিনি সবাইকে ডাকছেন। বলে শোনো, আজকের দিনে আমার ঘাটে যে যে পার হবে তাকে কোনো পয়সা করে দিতে হবে না, সে বিনে পয়সায় পার হয়ে যাবে। মা, যদি নৌকোর কোনো মালিক ঘোষণা করে যে আমার নৌকোতে পয়সা করি লাগবে না, তোমরা বিনে পয়সায় পার হয়ে যাবে, তাহলে সেই ঘাটে বেশি ভিড় হবে। কেউ নেই যে আমাকে পাগলা আগে যাবে, তাহলে সেই ঘাটে বেশি লোকজন যাবে, আর যে ঘাটে পয়সা নিচ্ছে সেই ঘাটে বেশি লোকজন যাবে। কি গো মা, যে ঘাটে পয়সা নিচ্ছে না সেই ঘাটে বেশি লোক যাবে। আজকে নৌকো ভর্তি একেবারে যাত্রী উঠেছে, আর নৌকোটা টলমল করছে, নৌকোটা টলমল করছে। ভগবান গৌরসুন্দর নিজেই হরিনাম গাইছে এবং সবাইকে হরিনাম দিচ্ছে, নিতাই গৌর হরি বল হরি। তাহলে সবাইকে ডেকে ডেকে বলছে কি, তোরা প্রেম নেবে কি বদন ভরে গৌরে কৃষ্ণ নাম, তোরা প্রেম নিবিয়া বদন ভরে গৌরে হরি নাম, তোরা প্রেম নিবি কি বদন ভরে বল রে কৃষ্ণ নাম, তোরা প্রেম নিবিয়া বদন ভরে বল রে হরি নাম। এই নামের গুণে অগ পাপি তাপি উদ্ধার হয়ে যায়, এই নামের গুণে পাপি তাপি উদ্ধার হয়ে যায়, এই নামের গুণে পাপি তাপি উদ্ধার হয়ে যায়, এই নামের গুণে পাপি তাপি উদ্ধার হয়ে যায়। তোরা প্রেম নিবিয়া বদন ভরে বল রে হরি নাম, তোরা প্রেম নিবিকে বদন ভরে বল রে হরি নাম। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম হরে রাম 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 হরে হরে, বলে হরে কৃষ্ণ 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 হরে হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। তোরা প্রেম নিবি কি বদন ভরে বল রে কৃষ্ণ নাম, তোরা প্রেম নিবিকে বদন ভরে বল
কৃষ্ণ নাম ওরা প্রেম দিদিকে বদন ভরে বলে বলে রে কৃষ্ণ না। আমায়রা আজকে সবাই মিলে হরিনাম গাইল, আর যেই যখনই যখনই হরিনাম বলেছে তারা সবাই উদ্ধার হয়ে গেল। তো দেখুন মা, তো আজকের গৌর সুন্দর কিন্তু বৃন্দাবনের ভাবে বিভোর পেয়েছে। কেন? বৃন্দাবনের কথাটা মনে পড়েছে আমার গৌর সুন্দরে। কৃষ্ণ অবতারি আমি সাধিয়াছি দান, সাধিয়াছি দান সেদানো পড়িল মনে মনে আমার বাসু ভসে গা, আমার বাসু ভস আজকে চলুন আমরা সবাই মিলে একটু বৃন্দাবন চলে যাই, কারণ বৃন্দাবনে না গেলে রাধা গোবিন্দের লীলা তো দর্শন করা যাবে না। হ্যাঁ, তো বৃন্দাবনে আজকে আমরা সবাই মিলে চলে যাব। আজকে বৃন্দাবনে ভগবান চতুরে চূড়ামণি কৃষ্ণ দয়াময় তিনি আজকে বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে তিনি আজকের খেলা খেলছেন বাবা। আহা হা, খেলত নন্দ দুলা আজ খেলত দদুলাল আজ খেলত নন্দ দুলাল আজ হরি বল হরি বল। খেলত নন্দ দুলাল খেলে রে খেলে রে খেলে রে ওরে কানাই খেলে খেলে রে খেলো তো নন্দ দুলাল আজ হরি বল হরি বল। খেলো তো নন্দ দুলাল শ্রীদাম দাম সাথে খেলিছে ব্রজের শ্রীরাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে অগো শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের ভগ শ্রীরাম সুদাম সাথে শ্রীরাম সুদাম দাম সুদাম বলে না রাধে রাধে। অগো শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে আনন্দ মন নগপাল আজি খেলত দদুলাল আজি খেলত দদুলাল আয় ভাই, এই ভাই কৃষ্ণ যখন বনে যায় কত লক্ষ ধেনু নিয়ে যায়? কত লক্ষ? বলো বলো। নবলক্ষ। নবলক্ষ ধেনু বৎস। একমা যিনি ভগবান, যিনি কৃষ্ণ দয়াময়, তিনি আজকের গোষ্ঠ মাঝে গিয়ে গরু চড়াচ্ছে, তাই না বাবা? চড়িয়েছিল তো, তাই না? দেখে একজনের সন্দেহ হয়েছিল, তবে কি নি ভগবান? কার সন্দেহ হয়েছিল বলুন তো? ব্রহ্মার হয়েছিল। ব্রহ্মা মনে মনে চিন্তা করেছিল এদিকে কেমন করে ভগবান হতে পারে। আরে বাবা, যিনি ভগবান হবেন, যিনি স্বর্গ থেকে মর্তে নেমে এসেছেন, যিনি ভগবান হবেন, তিনি গরু চড়াবেন কেন? তিনি রাখালের উচ্ছিষ্ট খাবে কেন? তিনি বা এমন করে নবলক্ষ ধেনু চড়াবে কেন? ইনি কোনোদিন ভগবান হতে পারেন না। ব্রহ্মা করল কি বাবা? নবলক্ষ ধেনু সহ দ্বাদশ রাখাল সহ সবাইকে হরণ করল। হ্যাঁ, আজকে সেই ভগবান কি করছে? গরু চড়াচ্ছে। তার সঙ্গে আছে কারা? আর সকল সখাগণ। তারা কারা? আমা সকল সখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম, এরা 12 জন রাখাল ছিল। তো তার মধ্যে নবলক্ষ ধেনু বৎস ছিল, যাদের নাম ছিল কি? ধবলি শ্যামলি পিয়ালি বলি বলি শ্যামলি
পিয়ালি বলিয়া লাখো ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া বলি শ্যামলি পিয়ালি বলিয়া আখর সব হরাখান আহি হেল তদুলাল আজি হেল তদুলাল আজি হেল তদুলাল আজি হেল তদুলাল আজি হেল তদুলাল। যশোমতী মাছকে সুন্দর করে আমার ভগবান কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে। সকলে রাখালগণ সঙ্গেই কানাইয়া চললেন বনমাঝ। হ্যাঁ গো মা, তাহলে চলুন আমরাও বৃন্দাবনে একটু চলে যাই, কারণ বৃন্দাবনে না গেলে আমরা তো বৃন্দাবনে আছি, তাই না? আছে তো, এটা কি বৃন্দাবন? বলে বিশ্বাস হচ্ছে আবার হচ্ছে না, এটাই বৃন্দাবন, তাই না? যেখানে গৌরবাড়ি, যেখানে ভক্ত সমাগম, যেখানে আমার তুলসী অর্থাৎ মা তুলসী রয়েছেন, তুলসী দেবী রয়েছেন, সেটাই হলো মধুময় বৃন্দাবন। কিন্তু মাগো, দেহটাকে রাখুন এই বৃন্দাবনে আর মনটাকে নিয়ে চলুন ওই বৃন্দাবন। মেরা মন পঞ্ছি বলে ওরে বৃন্দাবন যাও, ब्रज की लता पता में मैं राधे राधे गाओ। अच्छा मायरा, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? আচ্ছা কি বলতে হয় গো? রাধে রাধে बोलो बोलो राधा रानी की জয়, राधा रानी की জয়, राधा रानी की। জয়। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्यामा गाओ, राधे राधे गाओ, श्याम श्यामा गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, राधे राधे ब्रज की लता पता में हम राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, सेवी गाओ, मैं राधे राधे गाओ, सेवी गाओ। हरि बोल हरि बोल। हरि बोल। जय राधे। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मन मगन की प्रेमिक पहचाने। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मन मोहन की प्रेमिक पहचाने। ब्रज गोली में झूम झूम के, आहा ब्रज गोली में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पता में हम राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम गाओ, मैं राधे राधे गाओ, श्याम गाओ।
হরি বল হরি বল। হরি বল। निधुबनगी में जहाँ कन्हैया रास रचाते गए, प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते गए। अरे वाह। আচ্ছা শাস্ত্রে বললেন অদ্যাপিরও সেই নীলা করেন গৌর রায়, কোন কোন ভাগ্যবানে তাহা দেখে পারে না। বলছে এখনো নিধুবনে নিকুঞ্জবনে ভগবানের সঙ্গে লীলা করছে, যেখানে কোন কোন ভাগ্যবান তাহা দেখে পারে না। হ্যাঁ গো মা, ভাগ্যবান ছাড়া পুণ্যবান ছাড়া ভগবানের দর্শন পাওয়া যায় না। হ্যাঁ, নীলা কিন্তু আজও ভগবান করছে। সেটা কোথায়? নিধুবনগী में जहाँ कन्हैया रास रचाते गए, भरी अपनी बांसुरिया आप बजाते गए। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ। ब्रज की लता बता दे, हम राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। बोलो बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की। हरि बोल हरि बोल। बोलो राधे 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 बोल, श्याम 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 बोल। राधे राधे बोल, राधे 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 बोल, श्याम 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 बोल। राधे 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 बोल, श्याम 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 बोल। राधे 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 बोल, राधे श्याम 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 बोल। আমার মন পাখিটা বলে, বলে গো, বলে জানো, বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব। আর কি করবে ওখানে গিয়ে? বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, আমি রাধে রাধে বলবো, হৃদয় বল হরি বল হরি বল। আমি শ্যাম শ্যাম বলবো। বলো বলো বৃন্দাবন ধাম কি জয়। না আজকে তোমরা, আচ্ছা তোমাকে বলতে হবে না, কাল থেকে তো গাইছো। আমার ভক্তবৃন্দরা এতক্ষণ বিশ্রাম নিয়ে যখন এসেছি বাবা, প্রসাদের তো ব্যবস্থা আছে, আমার ভক্তরা সবাই একটু জয় ধরে দেওয়া যাবে? বাহ, খুব ভালো। তাহলে সবাই মিলে একবার জোরসে বলতে হবে কিন্তু। বলো বলো বৃন্দাবন ধাম কি জয়।
কথা শোনে না, তোমাকে বলতে না বললাম না? আমার ভুল হয়েছে। হরি বল, বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, একটু জোরে বলো কি, আর একটু জোরে, আর একটু। এই যেরকম শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না, ও তোমাদের এদিকে ঝগড়া হয় না? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমাদের ওইদিকে কি ঝগড়া রে বাবা, দু চারটে পাড়া শোনা যায়। এদিকে ঝগড়া হয় না? খুব বাবা ভালো। পরশু দিনই শ্বশুরা আরে শাউরি বৌমা ঝগড়া মানে হয়। আপনার বাড়িতে হয় না, ওই পাশে কারোর বাড়িতে হয় না? খুব আর ভালো। আমাকে সেটি পরশু দিন তার শাউরি বউ ঝগড়া হয়ে আমাদের কানের দুল ছিঁড়া ছিঁড়ি। হরি বল, হরি বল। তা ঝগড়া হয় না, এটা খুব ভালো কথা। হ্যাঁ, তো পাশাপাশি যাদের হয় বাবা, দেখেছেন না, দু চারটে পাড়া শোনা যায়, সেরকম একটু জোর করে বলতে হবে। বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু কি, বাকি বিহারী লাল কি, রাধা রানী কি, রাধা রানী কি। যারা বলে না কি, জয়। খুব ভালো। যারা বলছে তাদের তো জয় দিচ্ছে, যারা বলছে না তাদেরও জয়। হরি বল। তা আজকের বলছে না, এর পরে যে ভবিষ্যতে বলবে না তাও তো নয় বাবা। কখন কার মধ্যে আমার গৌর ঘরে কৃপা পরিশন করে তার অপার নীলা তিনি একমাত্র জানে। জয় রাধে। আজকে পৌঁছে গেলাম বৃন্দাবনে। ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবনে গরু চড়াচ্ছে বাবা, মানে নবলক্ষ ধেনু চড়াচ্ছে। কিন্তু ধেনু চড়াতে চড়াতে মনে পড়েছে একজনের কথা, সে কি? শ্রীমতী রাধারানীর কথা। তাই আজকে ভগবান কৃষ্ণ ডাক দিয়ে বলছে, এই এই সুবল, ভাই বালা তু আমার ভালো লাগছে না ভাই, কেন মানে খেলা ভালো লাগছে না। কেন কেন জানিস? কেন? আমার রাধার কথা মনে পড়েছে। আমার রাধার কথা মনে পড়েছে। ওরে তাই তো খেলা ভালো লাগে না, রাধার কথা মনে পড়েছে। ওরে তাই তো খেলা ভালো লাগে না, রাধার কথা মনে পড়েছে। ওরে আয় কানাই, হ্যাঁ, ব্যাপারটা কি বলতো, তোর এই বনের মাঝখানে এসে রাধার কথা মনে পড়েছে আমার কচি কচি করে মনে পড়ছে। যে? কিন্তু জানিস ভাই, তুই যখন তখন বলিস রাধারানীকে এনে দিতে, কিন্তু রাধারানীকে যখন তখন কি আনা যায়? কি গো কেন মায়েরা? ভাই কেন? আরে রাধারানী কোনো রাজার ঘরে রাজকুলবধূ, রাজকুলবধূ। তার স্বামী আছে, শ্বশুর আছে, ননদ আছে, শাশুড়ি আছে। হ্যাঁ, তাহলে একজন ঘরের বৌমাকে, কুলবধূকে যখন তখন কি যেখানে সেখানে আনা যায়? যায় না। হ্যাঁ, তা আজকের সখারা বলছে কি, ভাই কানাই, ও ভাই কানাই, এই বন মাঝে রাধা কোথায় পাই? ভাই কানাই, ও ভাই কানাই, বন মাঝি রাধা কোথা পায়? এটা গাছের ফল নয় রে কানাই, গাছের ফল নয় রে কানা, পেরে এনে দেব ভাই। কানাই, ও ভাই কানাই, বন মাঝি রাধা কোথা পায়? ভাই রে কানাই, ও ভাই কানাই, বন মাঝি রাধা কোথা পায়? ভাই রে, অসম্ভব কথা শুনে বড় দুঃখ হয় রে মনে। অসম্ভব কথা শুনে বড় দুঃখ হয় রে মনে। কেমন করে দিন মানে ওগো কেমন করে দিল মানে? মিলাবো শিরা। ভাই কানাই, ও ভাই কানাই, বন মাঝে রাধা কোথা পায়? ভাই কানাই, ও ভাই কানাই, বন মাঝে রাধা কোথা পায়? এই শুভ, রাধারানীকে আনতে পারবি না? পারবো নি। কেন পারবি না? প্রচুর বাধা। প্রচুর বাধা রয়েছে। প্রথমত বাধা কি জানিস? বাধাটা কি? ওর জটিলা কুটিলার কাছে আচ্ছা। রাইয়া নিবার বাধা আছে। কটিলা কটিলার কাছে হরি রাধায়া নিবার বাধা আছে। সেখানেতে যাওয়া মিছে, সেখানে যাওয়া মিছে। আসবে না তোরা। ভাই কানাই, হরি ভাই বল। কানাই, বন মাঝে রাধা কোথা পায়? ভাই কানাই, ও ভাই কানাই, বন মাঝে, বন মাঝে, বন মাঝে রাধা কোথা পায়? এই সুবল,
এই রাধাকে যখন আনতে পারবি না আমার কি হয়েছে জানিস? কি হইতে বনের মাঝখানে এসে আমার জল পিপাসা পেয়েছে। এই ভাই বল বল। তুই বেরিয়ে আসার সময় বাড়ি থেকে তোকে মা দুধ মাখন খাইয়েছি সুবল, মা যশোমতী ক্ষীর সর ছানা মাখন দধি দুগ্ধ আমার সব কিছু সব খাইয়েছি। যদি খাইতে হবে জল খাবি আরে এত কিছু খেয়েছি বটে, কিন্তু আমার ভীষণ জল পিপাসা পেয়েছে। তো জল পিপাসা পেয়েছে। হ্যাঁ। আমি কি বলি জানিস ভাই, হ্যাঁ, ভাইয়ের জল খেতে হলে যেতে হবে সেই যমুনা। সেই যমুনায় আমাদের বড় রয়েছে বলাই দাদা। বলাই দাদা। দাদার কাছ থেকে অনুমতি না নিলে আচ্ছা, তোকে পাঠাতে পারবো না। ও দাদার কাছ থেকে অনুমতি না নিলে পাঠাতে পারবি না? বেশ বেশ ঠিক আছে। তাহলে কানাই তুই একটু অপেক্ষা কর, আমি দাদার কাছ থেকে যাবো আর আসবো। তো দাদার কাছে চলেছে কে? সুবল অনুমতি চাইতে। হ্যাঁ, আর তিনি এখন যাচ্ছে বদনে বলতে বলতে যাচ্ছে কি, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। ও কৃষ্ণ নাম হরে নাম বড়ই মধুর গো, যে যারা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। আরে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। ও কৃষ্ণ নাম হরে নাম বড়ই মধুর গো, যে যারা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, बोलो शाम 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 बोलो राधे राधे ना। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। बोलो शाम 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 बोलो राधे राधे ना। ও কৃষ্ণ নাম হরি নাম ओ बड़ई मधुर गो, से जारा श्री कृष्ण भजे से बड़ चतुर गो, से बड़ चतुर, से बड़ चतुर गो, से बड़ चतुर गो, से बड़ चतुर गो, से बड़ चतुर। দাদা কে? আমি বললাম সুবল। একিরি ভাই আমার কাছে কেন এসেছিস? জানো দাদা, আমাদের কানাই, কানার কি হয়েছে? দাদা বলরাম জিজ্ঞেস করছে, এই আমার কানের কোনো বিপদ হয়নি তো? বলে না। তাহলে আমার কাছে কেন এসেছিস? বলে ও দাদা, আমাদের কানাই বলছে ও নাকি প্রচন্ড জল পিপাসা পেয়েছে, ও যাবে যমুনায় জল খেতে। ও কানাই জল পিপাসা পেয়েছে? বলরাম দাদা বলছে, হ্যাঁ রে, যশোমতী মা ক্ষীর সর ছানা মাখন কত কিছু খাইয়েছে, হ্যাঁ, তবু আমার কানের জল পিপাসা পেয়েছে। এই আমার কি মনে হয় জানিস? এই সুবল, কি মনে হয় জানিস? কি মনে হয়? বোধহয় টান পড়েছে, বোধ টান পড়েছে, বোধহয় টান পড়েছে, বোধ টান পড়েছে, দাগ দাগ সুতায় সুতো টানে পড়েছে, সুতায় সুতো টান পড়েছে। ওরে ভানু সুতো আর নন্দ সুতো সুতায় সুতো টানে পড়েছে। ও ভালো সুতো আর নন্দ সুতো সুতায় সুতো টান পড়েছে। একদিকে ভগবান একদিকে ভক্ত, দুটো সুতোর মধ্যে যখন টান পড়ে বাবা, সে কি ঘরে থাকতে পারে? ছুটি আজকের আসে কোথায়? হরিবাস করে। কি গো মা, ভক্ত ভগবানের মধ্যে এমনই একটা সম্পর্ক, এমনই একটা প্রেমের বন্ধন, আর যে বন্ধনে বন্ধন করে আমার স্বয়ং ভগবান গৌর করিও ঘরে থাকতে পারেনি, চলে গেছে ঘর ছেড়ে। কোথায়? বৃন্দাবন। হ্যাঁ, তা এমনই হয় বাবা। তো আজকে টান পড়েছে, বলরাম দাদা বলছে, দেখ সুবল, আমার মন বলছে আমার মানে কানের জল পিপাসা পায়নি, ওর টান পড়েছে। সেই টানটা কেমন না, একদিকে নন্দ সুতো আর একদিকে ভানু সুতা। আমার ভানু সুতা বলতে কে গো? শ্রীমতী রাধা রানী। আর নন্দ সুতো বলতে ভগবান কৃষ্ণ, হ্যাঁ, পেতানন্দের ছেলে। তাহলে আজকে দুটো সুতোর মধ্যে টান পড়েছে। আয় সুবল, আজ্ঞা শোন, আমার কানাই যখন জল খেতে যাবে বলছি, পাঠিয়ে দি।
পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। তাহলে আইসি। হ্যাঁ, তবে শোন, একটা কথা বলে দি, কানাই তো জল খেতে যাচ্ছে, তবে জলে খাওয়াবি বটে, জলে যেন খায় না। ওকে জল খাওয়াবি বটে, জল যেন খায় না। জল খাওয়াবি বটে, জল যেন খায় না। ওকে জল খাওয়াবি বটে, জল যেন খায় না। বলি, ও দাদা, এটা কেমন কথা, জল খাবি অথচ খাবে না, এটা তো বুঝতে পারলাম না। বলে, হ্যাঁ রে কানাই, জল খাবে ঠিকই, তবে ভক্ত বিনয় ও ভক্তের জল যেন খায় না। ভক্ত বিনয় ভক্তের জল যেন খায় না। এই যে হ্যাঁ? ও দাদা, ভক্তকে আর অভক্তকে জানবো কি করে? বলরাম দাদা তখন বলে দিচ্ছে, অদীক্ষিত মনুষ্যান কণ্ঠে মালা বিবর্জিতা, বদনে হরিনাম নাস্তি, কণ্ঠে নাস্তি তুলসা, সে নরা ব্রহ্ম রাক্ষসা। সেনরা হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। রাক্ষসা। বলে, যার বদনে হরিনাম নাই, যার কণ্ঠে তুলসীর মালা নাই, যার ললাটে তিলক নাই, এমন ব্যক্তির হাতে আমার কানাই যেন জল না খায়। কি গো মা, সবাই মালা পড়েছে? পড়েছে? সকলের গলায় মালা আছে, মানে তুলসীর মালা, ওই সোনার চেনের কথা বলছি না। হ্যাঁ, তুলসী কাঠের মালা যদি গলায় থাকে, ভগবানকে তুমি যা দাও না কেন গ্রহণ করবে, কিন্তু না যদি থাকে, তাকে রাক্ষসের সঙ্গে তুলনা করা হয়েছে। তো সে যদি আমার ভগবানকে বলে যে আমি রাজভোগ এনেছি বড় বড়, তুমি একটু খেয়ে দেখো, ভগবান বলে ওইদিকে আমি ফিরিয়েও তাকাই না। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু গো, ভক্তই আমার গুরু। ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু গো, ভক্ত আমার গুরু। আমার ভক্তরা রেখেছে না বাঞ্ছা কল্প তরু গো, বাঞ্ছা কল্প তরু। ও ভক্তরা রেখেছে নাম, ভক্তরা রেখেছে নাম, বাঞ্ছা কল্প তরু গো, বাঞ্ছা কল্প তরু। আমায়রা ভগবানের কি মা বাবা ছিল না? সবই ছিল, কিন্তু তবু ভক্তকে বড় করলেন, বলে ভক্তরা তোমরা আমার মাতা পিতা বন্ধু সখা ভাই, তোমরা আমার সব কিছু। হ্যাঁ, তাহলে চিন্তা করুন মা, আজকের দাদা অনুমতি দিল কি, কানাই আমার জল খাবে ঠিকই, ভক্ত ছাড়া অভক্তের হাতে যেন জল না খায়। সুবল বলছে, দাদা তুমি চিন্তা করো না, আমি সেই জল প্রিয়াবো, সেই জল পিয়াবো, সেই জল প্রিয়াবো, সেই জল পিয়াবো, হৃদয় সরোবর হতে সেই জল প্রিয়াবো। হৃদয় সরোবর, আহা হরি হরি উলুধ্বনি, হৃদয় সরোবর, হরি হরি উলুধ্বনি, হৃদয় সরোবর হতে, হরি হরি উলুধ্বনি। হৃদয় সরোবর হতে সেই জল পিয়াবো। অনুমতি নিয়ে কানের কাছে গিয়ে বলছে, কানাই দাদা অনুমতি দিয়েছে, যাও তুমি যমুনায় জল খেতে যাও। আজ আমার কৃষ্ণ ভগবান তিনি চলেছেন চতুরের শিরোমণি, তিনি আজকে চলেছেন যমুনায় জল খেতে। কিন্তু মা গো, সত্যি সত্যি কি জল খেতে যাচ্ছে না? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে দানও পড়েছে মনে, বাসু ঘষে গায়। যমুনাকে কথা দিয়েছে কবে? কংস কারাগার থেকে যেদিন কৃষ্ণকে নিয়ে গিয়েছিল পিতা বসুদেব নন্দালয়, মাঝপথে যমুনা বিরাজিত হয়ে আমার গোবিন্দকে অর্থাৎ বসুদেবের হাত থেকে পড়ে গিয়েছিল কৃষ্ণের অগাধ যমুনার বক্ষে। সেদিন যমুনা আমার রাধা অর্থাৎ গোবিন্দের চরণ জড়িয়ে করে কাঁদতে কাঁদতে বলেছিল, হে গোবিন্দ, আমি তোমার রাঙা চরণ পেতে চাই। গোবিন্দ সেদিন বলেছিল, শোনো যমুনা, আজকে তুমি আমায় ছেড়ে দাও, আমি সহ রাধারানী যেদিন তোমার বক্ষ মাঝে করিব কেলি, সেদিন তুমি উত্তাল তরঙ্গ হয়ে রাধা কৃষ্ণের যুগল চরণ ধৌত করে দেবে। সেই যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করতে, ভক্তদের পারাপার করতে, ভক্তদের বাসনা পূর্ণ করার জন্য আজ আমার চতুরের শিরোমণি যমুনার কোলে এসেছে। হ্যাঁ, হরি বল, হরি বল। যমুনার কোলে এসেছি গো মা। কেমন করে? অর্থাৎ জল খাওয়ার ছল করে যমুনার তীরে এসে দাঁড়িয়েছে, কিন্তু ভগবান মনে মনে চিন্তা করছে, আমি তো যমুনার করে এলাম ভক্তদের পার করব বলে, কিন্তু পার করব কেমন করে? ও মা, যমুনা পার করতে গেলে তো একটা তরির প্রয়োজন আছে। কি একটা নৌকোর দরকার নেই? ভগবানের কি নৌকো আছে? নেই। যা কিছু করে মায়ের কাছ থেকে ধার নিয়ে করে। সে মাটি কে গো মা? আদ্যা শক্তি মহামায়া যোগমায়া পূর্ণমাস। হ্যাঁ, তা যিনি বলেন শক্তি স্বরূপা, সেই আদ্যা শক্তি মহামায়া যোগমায়ার কাছ থেকেই
তিনি আজকের ভিক্ষা চাইছে, বলছে মাগো তুমি আমাকে সাহায্য না করলে, তুমি আমাকে শক্তি না দিলে আজকের আমি লীলা করতে পারবো না। তো ভগবান আজকের যমুনার তীরে বসে বসে একজনকে ডাকছে। তিনি কে? মা শৈল সুতা দেখা দে জননী। মাগো তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখা দে জননী। নেমা পূজা দশ ভুজা হর মোহিনী। মাগো নেমা পূজা দশ ভুজা হর মোহিনী। মা শৈল সুতা দেখা দে জননী। মাগো শৈল সুতা দেখা দে জননী। মা জগত ডাকে গো যারে, সে আজ ডাকিছে তোরে। হরি বল। ডাকে ও যাবে ও মা সে আজ ডাকিছে তোরে। জগত ডাকে গো যারে। এসো মা, ওগো যোগমায়া পূর্ণমাসী, একবার তুমি আমার ডাকে সাড়া দাও। সে আজ ডাকিছে তোরে। জগত ডাকে ও যাবে ও গো মা সে আজ ডাকিছে তোরে। নেমা পূজা দশ ভুজা হর মোহিনী। মাগো নেমা পূজা দশ ভুজা হর মোহিনী। মা শৈল সুতা দেখা দে ও মা জননী। দেখা দে ও গো মা যোগ মায়া। ও মা দেখা দে ও মা জননী। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। যোগমায়া যোগমায়া, প্রভু গৌ, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। তোমার ডাকে সাড়া না দিকে থাকতে পারি প্রভু। ওগো যোগমায়া পূর্ণমাসী, হ্যাঁ গো, আজকে যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি মা। তুমি বিপদে পড়েছ হ্যাঁ গো যোগমায়া, প্রভু গৌ। বলো বলো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধু। তাই তো বলে মা, সবাই বলে বিপদ ভঞ্জন মধুসূদন বেশ, নারায়ণ। তোমার আবার কেমন বিপদ গৌ? একবার তুমি আমার কাছে এসো মা, আমার সকল বিপদের কথা আমি তোমার কাছে খুলে জানাই। বেশ বেশ, তাই আসছি গো প্রভু। তবে এসো মা। চরণ ধুলি ছাড়া, চরণ ধুলি ছাড়া প্রভু গো চাই না কিছু আমি। রেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি। প্রভু সহদা তুমি। চরণ ধুলি ছাড়া প্রভু গো, প্রভু চাই না কিছু আমি। রেখো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি। প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। রেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি। প্রভু সহদা তুমি। প্রভু চরণ ধুলি প্রভু গো, ছাড়া চাই না কিছু আমি। কৃপা করো প্রভু। রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা
শ্রবণে শুনে শুধু তোমারই মোহনবাসী ঘর সে ঘন সে সকল কাজের মাঝে তুমি অন্তর্যামী রেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি প্রভু সহদা তুমি প্রভু চরণ ধুলি ছাড়া প্রভু চাই না কিছু আমি রেখো আমার হৃদয়েতে প্রভু সদা কৃপা করো তুমি প্রভু সদা তুমি করুণা সাগরে তুমি ও করুণাময় তোমার কৃপা শুধু চাহি যে কৃপাময় সে প্রভু ঘন সে ঘন সে ঘন সে অগতির গতি তুমি তুমি অন্তর্যামী দেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি প্রভু সহদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি কৃপা করো প্রভু রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি তুমি মোর জীবনের প্রাণের দেবতা তুমি মোর জীবনের আরাধ্য দেবতা তুমি মোর জীবনে প্রভু গো ফেরের দেবতা কৃপা করো প্রভু। তুমি মোর জীবনে আরাধ্য দেবতা তুমি মোর জীবনের প্রাণের দেবতা তুমি মোর জীবনের আরাধ্য দেবতা কৃপা করো প্রভু বাকাশ সকল কাজের মাঝে তুমি অন্তর্যামী রেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি প্রভু সহদা তুমি প্রভু চরণ ধুলি প্রভু। ছাড়া চাই না কৃপা করো প্রভু। কিছুই আমি রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চরণ ধুলি ছাড়া চরণ ধুলি ছাড়া জগমায়া ওগো জগমায়া প্রভু গো তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা তোমার ডাকে সাড়া না দিকে থাকতে পারি প্রভু ওগো জগমায়া হ্যাঁ গো। আজকে যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি মা তুমি বিপদে পড়েছ হ্যাঁ গো জগমায়া প্রভু গো বলো বলো সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন তাই তো বলে মা তবে তোমার কেমন বিপদ গো আজ আমার কেমন বিপদ জানো মা হ্যাঁ গো প্রভু মনে বাসনা করেছি ভক্তদের করিব পার বেশ বেশ ভক্ত বাসনা করিব পূর্ণ কে তো জগমায়া হ্যাঁ গো। ভক্তদের পারাপার করতে হলে আমার যে একটা তরণীর প্রয়োজন আছে মা তরণীর প্রয়োজন হ্যাঁ গো জগমায়া প্রভু গো বলো বলো সেই তরণী তোমায় আমি সৃজন করে দিব তুমি আমাকে তরণে সৃজন করে হ্যাঁ দেবে গো। কেমন ভাবে শোনো গো প্রাণ গোবিন্দ বলো বলো যোগমায়া আমি তো সর্বনীলায় করেছি সাহায্য করেছো সাহায্য আজকে আমি তোমায় তরণী করে দেব সাহায্য কেমন ভাবে কেমন ভাবে জানো বলো বলো ঠাকুরে আমি হব দেহতরি 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 তুমি হবে ঠাকুর কান্ডারি আমি হব দেহ তরি তুমি হবে ঠাকুর কান্ডারি আমি হব দেহতরি
তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডা। ও নৌকায় বসে করহ তুমি কেলি ঠাকুর গো। নৌকায় বসে কর কেলি ঠাকুর গো। মনয়ানন্দে কহর কেলি মনয় আনন্দে কর কেলি শ্রী রাধারে বাহনে করি মনয়ানন্দে কহর কেলি। শিরাধারি পামে করি মনয় আনন্দে কর কেলি। ওগো যোগমায়া, প্রভু গো। তুমি হবে দেবতরী, আমি হব কান্ডারি। কান্ডারি। নৌকায় বসিয়া করব কেলি। করিব কেলি। ওগো যোগমায়া, প্রভু গো। এটা না হয় বলো, কিন্তু তরণী সৃজন করতে খালি হাল পাল মাস্তুল গুঁড়ো তোক্তা চড়ক পেরেক নঙ্গ কত কিছু প্রয়োজন। তাই তো এসব তুমি পাবে কোথায়? প্রভু গো, বলো বলো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমাদের মানব দেহ ভাণ্ডারে। তাহা আছে আমাদের মানব। এই মানব দেহ দিয়ে তোমায় আমি এক এক করে তরণী সৃজন করে দেব। তাই বুঝি? হ্যাঁ গো প্রভু। তো প্রথমত তরণী সৃজন করতে গেলে তার আগা পাছা তৈরি করতে হয়। ওই আগা পাছা সেটা তুমি কি দিয়ে করবে মা? ওটা কি দিয়ে জানো? বলো বলো। আমি বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গোড়। বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গড়েব। ওই বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গোড়। বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গড়িব। ভোরু জুদারার উপর খাড়া করাইব। ধরিজ দালারি উপর খাড়া করাই আমি খাহারা করিব। খাড়া করিব। আমি খাহারা করিব। খাড়া করিব। ওই ধরি জোদারার উপর খাহারা করিব। ধরিজ দালারি উপর খাড়া করিব। যোগমায়া, হ্যাঁ গো। বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে, করবো। আর ধৈর্য দাঁড়ার উপর তরণী খাড়া করিলে। খাহারা করিব। ওগো যোগমায়া, এটা না হয় বলো, কিন্তু এখানে আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো প্রয়োজন তোক্তা। তোক্তা সেটা তুমি কি দিয়ে করবে মা? ওটা কি দিয়ে জানো? বলো বলো। বলিয়া সতীর তক্তা দিয়া লইব জুড়িয়া। আচ্ছা, লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া। হিয়া সুখীর তক্তা দিয়া লইব জুড়িয়া। লাল সার লোহা দিয়া লইব মুড়িয়া। ভুই আসতির তক্তা দিয়া লইব জুড়িয়া। আলো সার লোহা দিয়া লইব মুড়িয়া। আসুখির তক্তা দিয়া লইব জুড়িয়া। লাল সার লোহা দিয়া লইব মুড়িয়া। ওগো যোগমায়া, হ্যাঁ গো। আসক্তির তোক্তা লালসার লোহা দিয়ে তাহারে মোড়ালে, মোড়াবো। কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? মাস্তুল প্রয়োজন আছে। ওই মাস্তুল রয়েছে, হ্যাঁ গো। ওটা কেমন ভাবে দেবো জানো? সেটা তুমি কি দিয়ে দেবে মা? বলি সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দিব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাই টাঙ্গাইয়া দেব। ওই সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাই টাঙ্গাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাই টাঙ্গাইয়া দেব। আহা, প্রেমের বাদামে তাহি টাঙ্গাইয়া দেব। প্রেমের বাদামে তাহি টাঙ্গাইয়া দেব।
জগমায়া হ্যাঁ গো তাহলে সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল করলে প্রেমের বাদামে তাকে টাঙ্গাইয়া দিলে টাঙ্গাইয়া আচ্ছা, দেবো। এটা না হয় হলো, কিন্তু এখানে আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? বাতাসের প্রয়োজন আছে। বাতাস বাতাস না করলে যে তরণী যাবে না। বাতাস রয়েছে গো কোথায়? কোথায় জানো? বলো বলো। বলি ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে জটিলা মন্দিরে হতে ওই বাতাস আসিছে বলি জগমায়া হ্যাঁ গো। জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে? ওই জটিলা মন্দিরে বাতাসের খনি রয়েছে গো কেমন বাতাস? কেমন বাতাস জানো? বলো বলো। বলি রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস